তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু একটা মনের শান্তি, আর সেই মনের শান্তি মেটাতেই আজকের আমার এই ভিডিও ব্লগ। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো শুভেচ্ছা। এখন স্কুলে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম সকাল থেকে ভিডিও করব না, তো সেই জন্য ক্যামেরাটাও অন করিনি। তারপর শুভেচ্ছা যখন স্কুলে চলে যাচ্ছে, তো তারপরে ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। তো কি ব্লগ করব তখনও জানতাম না, বাট ওর চলে যাওয়ার মুহূর্তটা একটু ধরে রাখতে আমার বেশ ভালোই লাগছিলো। তারপর চলে আসার পরে আজকে আমার ক্লিন করব, মানে আজকে একটু শ্যাম্পু করব, তো তার জন্য একটু তেল মাখছিলাম। তো আমি জেনারেলি তেল কিন্তু মাখি না, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু শুদ্ধ খাঁটি কোকোনাট, প্যারাশুট বা উত্তম এরকম টাইপের কিছু কোকোনাট ব্যবহার করি। তো তেল এইটা আমি জাস্ট সপ্তাহে একবার কিংবা দুবার দিই, বা মাসে হয়তো দুবার এরকমভাবে ইউজ করি। তো চলো তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি। তো নাম্বার 1 তোমরা বুঝেই গেছো, চিরুনি। তো চিরুনি কিন্তু ক্লিন করা আমাদেরকে খুব দরকার, যেটা কিনা আমাদের চুলের পক্ষে উপকারী, নোংরাটাও আমাদের মাথায় জমে না। আর এই জন্য দেখো আমরা শ্যাম্পু করি, আর চিরুনিটাই যদি না পরিষ্কার রাখি তো চুল তো নোংরা হবেই। তো তার জন্যই দেখো আমি কিন্তু চিরুনি আমার খুব বেশি নোংরা হয়নি, বাট অল্প থাকতে থাকতে ক্লিন করলে ভালোই লাগে। আর তাছাড়া বলো তো ক্লিন কিন্তু একটা মনের শান্তি। তো দেখো সেই জন্য আমি ওর সঙ্গে কিছুটা সার্প জলও খুলে নিচ্ছি। তো নাম্বার 2 হচ্ছে জুতোগুলোকে পরিষ্কার করা। তো ক্লিন করার মধ্যে রুম বা ঘরগুলোকে পরিষ্কার করার মধ্যে সব থেকে কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট থাকে যে জুতোগুলোকে ক্লিন করা, যেগুলো আমরা বাড়িতে পরে থাকি সব সময় দেখো খুবই নোংরা হয়ে যায়। আর তাছাড়া যেহেতু আমি আয়রন জলে ব্যবহার করি, তো আমার এই জুতোর নোংরা ভাবটা আমি কিছুতেই দিতে পারি না। তো প্রথম দিকে আমি পরিষ্কার করতাম না বলে, তো তারপর থেকে একটা আইডিয়া করে দেখলাম যে এটা কিন্তু আমরা সপ্তাহের মধ্যে বা মাসের একবার যদি ক্লিন করতে পারি, বা সপ্তাহে একবার হলে সব থেকে ভালো হয়। তো তাহলে কি বলো তো আমাদের এই বাড়িতে পরা জুতোগুলো কিন্তু ক্লিন থাকে। তো আজকের পরিষ্কার করার পরেই বুঝতে পারছি যে আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে এই পরিষ্কারটা রাখবই কিন্তু জুতো পরিষ্কারগুলোকে। আর তোমরাও কি রাখতে পারো? তো বা তোমরা যারা রেখেছো অলরেডি, তো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই ছিল আমার এই জুতোগুলোকে গুছিয়ে রাখা, এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো নাম্বার 3 হচ্ছে বিছানার চাদর। বিছানার চাদরটা কি বলো তো, সপ্তাহে যদি আমরা ক্লিন করে রাখতে পারি, সব থেকে যেটা আমাদের বিশ্রামের সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে আমাদের বিছানা, সেটাই যদি ভালোভাবে ক্লিন না করি তো তাহলে কেমন একটা হয় না। তো তার জন্যই দেখো, যেহেতু আজকের এই ভিডিওটা বানাচ্ছি, আজকে এমনিতেই এগুলো করার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি, আর একটু বেশি বেশিগুলোকেও করে নিচ্ছি। তো চলো এইবার নাম্বার হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে 4 টেবিল কভার। টেবিল কভার দেখো আমি কিন্তু একটু প্ল্যান করেই করি। তো টেবিল কভারটা উপর থেকে নোংরা ছিল, আমি কিন্তু আজকে ধুইনি। তো কিছুদিন আগে তোমরা একটা ভিডিওতে দেখে থাকবে যারা পুরনো বন্ধু, তো সেটাকে আমি জাস্ট উল্টে দিলাম, দেওয়ার পরে দেখো আমার এই জায়গাটা কতটা ক্লিন। তো এইবারে আমি কিন্তু টেবিলটাকে পুরোপুরিভাবে গুছিয়ে নেব। তো চলো পরের পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি টেবিল গোছাচ্ছি, তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। নাম্বার 5 হচ্ছে বই পরিষ্কার। তো এই বই পরিষ্কারগুলো, বইগুলোর ওপরে না একটু একটু ধুলো জমে যায়, আর আমার ওখানে জানি না উপরে যে এটা রয়েছে কাঠের এটা, সো সেটা থেকে আমার মনে হচ্ছে ওখান থেকে হয়তো পোকা থেকে কেটেছে। তো যাই হোক সেই জন্য ডায়েরির উপর পড়েছে। কিছুদিন আগে দেখছিলাম নেই, মানে যেহেতু আমি এই ডায়েরিগুলো সবসময় ব্যবহার করি, আর বেশ কয়েকদিন এগুলো আমার লাগেনি, তো তার জন্যই দেখো। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বিউটিশিয়ানের আমার বই, যখন কোর্স করতাম ওটা পেয়েছিলাম। তো কিছু কিছু এখানে বই রেখেছি যেটা কিনা আমার সব সময় হাতের কাছে লাগে, সেগুলোই আমি মানে টেবিলের ওপরের এই কর্নারে এগুলোকে গুছিয়ে রাখি। আর ওটার মধ্যে রয়েছে কিছু ফটো, তো সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রাখলে বেশ এগুলো যখন মনে হয় যে এগুলো একটু দরকার। আর তাছাড়া এগুলোর গায়েও আমার কিছু কিছু ইম্পর্টেন্ট বলে লেখা থাকে, যেগুলো আমার কাজে লাগে, তো সেই জন্যই। আর এছাড়া চলো তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, যে এই যে দেখছো স্বামী বিবেকানন্দের বই 4টে খণ্ড আমার কাছে রয়েছে। তো চলো শেয়ার করছি এটা কোনগুলো। তো যেহেতু বিয়ের সময় আমাকে একটা স্যারই আমাকে দিয়েছিলেন, মানে তিনি হচ্ছেন মানে আমাদের মানে রেজিস্ট্রি করার জন্য।
তো উনিও আমার একটা এনসিসি স্যার ছিলেন, তো উনি রেজিস্ট্রি করতে এসেছিলেন। তো তার জন্যই দেখো উনি আমাকে এটা গিফট করেছিলেন। বেশ আমার কাছে খুব মানে আমার মনে হয় অনেক জিনিস কিন্তু আমার ব্যবহার বা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে খুব মানে বলতে পারো একটা সুন্দর গিফট। তো এটা বইগুলোকে আমি সব সময় হয়তো পড়তে পারি না, কিন্তু যখন সময় পাই আমি পড়ি, যেহেতু বইগুলোর মধ্যে অনেক জ্ঞান রয়েছে। তো জ্ঞান জিনিসটা কিন্তু সবাই সচরাচর নিতে চায় না, কিন্তু যাই হোক আমার টেবিলটা কিন্তু ওটা ভরপূর্ণ করে রেখেছে। তো তারপরেই চলো, টেবিলটা তো আমার গোছানোই হয়ে গেল। এবার নেক্সট পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করি। দেখেই বুঝে গেছো, নাম্বার 6 ইলেকট্রিক বোর্ড। তো ইলেকট্রিক বোর্ডগুলোকে আমার অবস্থা দেখো, কিছু কিছু খুচরো টাকা যখন থেকে যায় এদিক ওদিক, তো তখন সেগুলোকে পরিষ্কার করার জন্য আমি সেটার জন্য করছি। তো দেখো এদিক ওদিক টাকা রেখে দিয়েছিলাম, তো বেশ কিছু টাকা পেয়েছি। তো এবারে দেখো আমি কিন্তু এটা সুন্দরভাবে গুছিয়ে নেব, মানে পরিষ্কার করে নেব আর কি। এখানে একটা শেয়ার করি, আমার না ইলেকট্রিক দেখে খুবই ভয়, যদিও আমার হাজব্যান্ড সব কিছুর মানে এমসিপি করে রেখেছে, তো তার জন্য কোনো একটা ভয় নেই, তবুও আমি ভয়ে ভয়ে কিন্তু পরিষ্কার করি। তো একবার একটা কী হয়েছিল, ফ্যানটা আমাদের খারাপ হয়ে গেছিলো, সাথে সাথে এমসিপিটা পড়ে গেছিলো। তো তবুও আমার ভয় লাগতো, যে ভয় লাগছিলো, মানে এইটা আমি পরিষ্কার করছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি করে দিতে পারছো না। তো যাই হোক আমি কিন্তু ফাইনালি একা একা কমপ্লিট করেছি ভয়ের সাথে সাথে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে, তোমরা দেখেই নিলে নাম্বার 7 আলমারি আর ড্রেসিং টেবিলগুলোকে পরিষ্কার করা। তো এই জন্য না, এটার জন্য আমি পরিষ্কার করার জন্য আমি এখানে কলিন ব্যবহার করব, কেননা শুভেচ্ছা একটু নোংরাভাবে এদিক ওদিক একটু কালি দিচ্ছি, তার জন্যই আমি হচ্ছে কলিন কিনেছিলাম। আর এইবারে দেখো আয়নাটা কিন্তু সবসময় যেহেতু মুখ দেখি, আগে আমার অনেকটাই আয়নাটা যেহেতু টিপ খুলে রাখা বা এদিক ওদিক নোংরা কিন্তু পড়েই যেত, আর শুভেচ্ছা তো রয়েছে। তো তার জন্যই দেখো এটাও আমার কিন্তু ডিপ ক্লিনের মধ্যে, ঘর পরিষ্কার করার মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। আমার দেখতে দেখতে ড্রেসিং টেবিল জাস্ট আমি আউটডোরটা মানে বাইরেটাই ভালোভাবে পরিষ্কার করেছি। তো ভিতরগুলো আমি যখন অর্গানাইজ করব নতুন করে তখন দেখাবো। তো নাম্বার 8 হচ্ছে স্টোরেজ ক্লিন। কিছু কিছু সময় আমি এরকম একটা বক্স করে রেখেছি, যাতে কিছু মানে সেলাইয়ের জামা কাপড় আমি এর মধ্যে রেখে দিই, যেহেতু তোমরা জানোই আমার সেলাই মেশিন রয়েছে। তো এটা কিন্তু আমার ক্লিন করা দরকার, যেহেতু এটা আমার কাজ করি টুকটাক। তো আমার দুটো এরকম বক্স, এটা একটা ঝুড়ি রয়েছে, তো এর মধ্যেও কিছু জামা কাপড় রয়েছে। মেনলি এটা হচ্ছে কি কাজের জন্য, আর কিছু ডায়েরি রয়েছে। তো দেখো এই দুটো আমি বেশ সুন্দর করে ক্লিন করে নিলাম। এটা আমি প্রায় সময় সপ্তাহে একবার অন্তত করি, যে কোন জামার কাজগুলো রয়েছে, তা নাহলে কিন্তু ভুলেই যাব। তো চলো পরের পয়েন্ট হচ্ছে যেটা আমি করব, তোমরা অলরেডি শুরুই করে দিয়েছি, তোমরা আশা করি জেনেই গেছো। তো নাম্বার 9 হচ্ছে দরজা জানলাগুলোকে ক্লিন করা। সব থেকে বড় জিনিস কি বলো তো, আমাদের বাড়ির সামনেই দরজা জানলাগুলো, বাইরের এই যে ধুলোবালিগুলো কিন্তু আগে দরজা দিয়েই আসে, আর দরজাটা যদি পরিষ্কারভাবে রাখিস তাহলে তো কতটা সুন্দর থাকে ঘরটা। আর সব থেকে বড়ো কথা, দরজার পিছনগুলো কিন্তু আমাদের চাপা পড়েই থাকে, সেটাও পরিষ্কার করে নিলাম। তো পরের পয়েন্ট হচ্ছে চলে যাচ্ছি, দেখো এই যে ফুলগুলো, তো
নাম্বার 10 হচ্ছে ঘর সাজানোর ফুল, বা আমি যে কোনো বলতে পারো ফটো ফ্রেম। তো সাজানোর জিনিসগুলোকে প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর যদি আমরা ক্লিন করে রাখি, তাহলে কিন্তু ঘরটা আমাদের বেশ ভালোই পরিষ্কার থাকে আর নিজেদের মনটাও শান্তি থাকে। তো তোমাদের জানি না এইভাবে তোমরা হয়তো সবাই করো, তো আমি কিন্তু প্রথম দিকে করতাম না বলে কিন্তু আমার মানে যখন একবারে করতাম অনেক দিন বাদে বাদে, তখন কিন্তু আমার অনেক চাপ এসেছিল। এখন যেহেতু প্রায় সময় করি, তাই দেখো আমার কিন্তু তেমন কষ্টও হচ্ছে না। তো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, যে হয় না বাঙালিদের ঘরে সেই পৌষ ভাদ্রতে যেমন ঘর পরিষ্কার হয় আর তখন ক্লিন করে, আমার মনে হয় প্রতি মাসে যদিও না হয়, মানে মানে সপ্তাহে 2বার না হয়, প্রতি মাসে একবার করতেই পারো। তো চলো পরের পয়েন্টটাই বুঝেই গেলে। বলতে বলতে নাম্বার 11 হচ্ছে ঘরটাকে মোছা। এটা কিন্তু আমরা রোজ করি, কিন্তু এই যে যখন আমরা একটা সপ্তাহে ক্লিন করব, সেটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করব। আমি বলতে চাইছি সকালের বাসি কর্মের সাথে সাথে কিন্তু ঘরটা যেহেতু আমাদের মোছা, এটাই একটা মনের শান্তি। তো নাম্বার 12 হচ্ছে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগানো। তো এটার জন্য আমাদের কিন্তু ক্লিন করতে হবে। এই যে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিই, তারপরেই কিন্তু কোটোগুলো ওগুলো থেকেই যায়, আর তারপরে দেখো ওর মধ্যে নোংরা থাকে, সেগুলো কিন্তু আমরা ব্যবহারযোগ্য থাকে না। হয়তো আমরা অন্য কিছু জিনিস রাখবো আর ওর মধ্যে ছিল অন্য কিছু, আর কিছুদিন থাকার পরেও না গন্ধ হয়ে যায়। আমার যেটা হয়েছে, পিনাট বাটার খেয়েছিলাম অনেকগুলো, আর দেখো ওর গায়ে গায়ে তো লেগেই ছিল, আর এইরকম স্টোরেজ বক্স আরও ছিল, তো আমি সেগুলোকে নিয়ে নিলাম, আর হানির কোটোও ছিল। চলো, যেহেতু এখন বিকেলবেলায় ঘরটা আমি মুছে নিয়েছিলাম দুপুরে, তো এর পরের পয়েন্ট আমি আর শেয়ার করব, যে এগুলো বিকেলবেলায় যেগুলো করা যাবে, বেশি ধুলো ময়লা ঘাঁটতে হবে না, সেই জন্য এইগুলো রেখেছি। তো এই জন্যই এখন দেখো এইগুলো কিন্তু আমি কলতলায় গিয়ে পরিষ্কার করে নেব। এগুলোকে ক্লিন করে আর মুছে রেখে দিলাম, কিছুটা জল ঝরে যাবে। তো নাম্বার 13 হচ্ছে ঔষধের জায়গাটাকে ক্লিন রাখা। এটা যেহেতু আমি একটা বক্সের মধ্যে রেখেছি, তো সেটা যদি আমরা সপ্তাহে একবার বা মাসে অন্তত একবার ক্লিন করি, যেমন ধরো আমাদের অপ্রয়োজনীয় ওষুধগুলো লাগে না, অথচ স্টোরেজ বক্সটা কিন্তু ভরেই যায়। তারপরেই যখন খুঁজতে যাই ওষুধগুলো, তখন কিন্তু যখন দরকারের সময় জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে উঠি না। তো তার জন্যই আমি কিন্তু দুটো আলাদা করে নিয়েছি, যেগুলো আমার লাগবে আর যেগুলো লাগবে না। তো তার জন্যই তো আমাকে দুটো আলাদা আর তাছাড়া তারপরে দেখো জারটাও কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা ওটার মধ্যেও তো ধুলো পড়ে, ওটাও কিন্তু ক্লিন করা খুবই দরকার। আর এই যে দেখো যেগুলো আমার লাগবে, আমার দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে, তাই যেগুলো লাগবে আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম। আর এটাই ছিল আমার আজকের ওষুধের বক্সের ক্লিন। তো চলো পরের নেক্সট পয়েন্ট দেখার জন্য তোমরা ওয়েট করো। আর তাছাড়া দেখো আমাদের কিছুদিন আগে যেহেতু ওষুধ খাওয়া হয়েছে, তো তার জন্যই দেখো এইগুলো আবার এর মধ্যে বক্সের মধ্যে রেখে দিলাম। তো নাম্বার 14 হচ্ছে বোতল পরিষ্কার করা। তো তোমরা সবাই জানো বোতলের যে ঢাকনাটা খুললেই ওই জায়গাটায় কিন্তু নোংরা ভালোই জমে, তো আমি কিন্তু বেশ ফিল করেছি। তো তার জন্যই দেখো আমি কিন্তু ওইগুলো না পুরোভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ওগুলো আজকে দেখাইনি, আর কেননা আমার একটু পরিষ্কার করার সময় যেহেতু তাড়াতাড়ি করতে হবে, সন্ধে হয়ে আসছে, সন্ধে দেওয়ার বেলা। তোমরা তো বুঝেই গেছো নাম্বার 14 এসেছে মানে, আর কিন্তু বেশি কিন্তু টিপস কিন্তু আর নেই। তো তোমরা এগুলো সবাই করো, বাট আমি আমার মতো শেয়ার করলাম। তো এখন বোতলগুলো কিন্তু সামনে সাজিয়ে রাখলে আমাদের কিন্তু জল খাওয়াটা বেশ সুবিধা হয়, তাই না বলো? তো তারপরেই দেখো এইগুলোকে আমি গুছিয়ে রাখলাম। তো সকালে মেনলি আমি বোতলগুলোকে ভরে রাখি। তো নাম্বার 15, তো এটাই আমার শেষ পয়েন্ট, ঘর সাজানোর গাছ। তো ঘর সাজানোর যে গাছগুলো হয় না, দেখো কিছুদিন থাকে, দেখো এরা তো আর প্রকৃতির আবহাওয়া পায় না, গাছ সব থেকে বেড়ে ওঠার কিন্তু মোক্ষম জায়গা থাকে ওদের প্রকৃতির বুকে, হাওয়া বাতাস সূর্যের আলো সব কিছু। কিন্তু সেটা যদি আমি ঘরের মধ্যে রাখি, তার তো যত্ন করতেই হবে।
তো তার জন্যই দেখো আমি কিন্তু ঘরের মধ্যে রেখেছি, তো সেই জন্যই আমি এটার মধ্যে রেখেছি যে ক্লিনের মধ্যে, আমাদের রুম ক্লিনের মধ্যে আমাদের সাজানো গাছগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখা, বা কিছু কিছু পাতাগুলো যেগুলো আমাদের মারা গেছে বা খারাপ হয়ে গেছে সেগুলোকে ছিটে দেওয়া। তো যে যেমন গাছ তাকে সেই রকমভাবে কিন্তু পালন করতে হবে।